আসসালামু আলাইকুম। সদ্য যারা ডিগ্রি পাস করেছেন তাদের প্রিলিমিনারি টু মাস্টার্সে অর্থাৎ মাস্টার্স প্রথম পর্বে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন শুরু হয়েছে আজ 2 জুন বিকাল 4টা থেকে, শেষ হবে 3 জুলাই 2025 তারিখ রাত 12টা পর্যন্ত। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন বা সম্পূর্ণ আবেদন পদ্ধতিটা দেখাবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ অনলাইনে আবেদন করতে কি করতে হবে, কি লাগবে, কোন অপশনে কি লিখতে হবে, কয়টা চয়েস দিতে হবে, কলেজ চয়েস সহ অন্যান্য অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। যারা আবেদন বা ভর্তি হবেন তারা তাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। ক্লাস শুরু হবে 27 জুলাই 2025 তারিখ, তবে এটা অনির্ধারিত। যদি আবার সময় বাড়া বা অন্য কোনো কারণে তাহলে হয়তো এটা পিছানো হতে পারে। যারা 2018 থেকে 2022 সাল পর্যন্ত এই সালগুলোর মধ্যে পরীক্ষার সাল পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। অনেকেই কমেন্ট করেছেন এগুলো যে এই সেশন পারবে কিনা ওই সেশন, এখানে সেশন দেখা হয় না, এখানে শুধু পাশের সালটা দেখা হয়। আপনি আপনার অ্যাডমিট কার্ডের উপরে দেখবেন এক্সামিনেশন 2018, এক্সামিনেশন 2020-22 এভাবে লেখা রয়েছে, অথবা আপনার সার্টিফিকেটও লেখা রয়েছে, সেগুলো আপনি ফলো করবেন। সর্বনিম্ন 2.25 পেতে হবে, না হলে আবেদন করা যাবে না। আবেদন করার জন্য আপনার ডিগ্রি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার জন্ম তারিখ আর এক কপি ছবি লাগবে। আমরা যখন আবেদন অপশনে চলে যাই, তাহলে আমার ধরুন সবকিছু রেডি রয়েছে, ছবি, অঙ্গীকারনামা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম তারিখ। অঙ্গীকারনামাটা অবশ্যই আগে ফিল আপ করে আপনাকে পিডিএফ ফাইলে রেডি করে রাখতে হবে। তো চলুন আমরা দেখে নেই যে অঙ্গীকারনামাটা কিভাবে পূরণ করতে হবে। এটা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির অঙ্গীকারনামা। তো এখানে প্রোগ্রামের আওতায় আপনি সাবজেক্ট লিখবেন, আপনি যে 3টা সাবজেক্ট চয়েস দিবেন সেই 3টা সাবজেক্ট ছোট করে লিখতে পারেন, অথবা প্রথম একটা লিখলে হবে, কোনো সমস্যা নেই। এরপরে এখানে আপনার নাম, আপনি এই অঙ্গীকারনামাটা বাংলা লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। টাইপ করতে পারেন অথবা হাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো ভুল করলেও কোনো সমস্যা নেই। এখানে আপনার নাম লিখবেন, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ লিখবেন, জাতীয় পরিচয়পত্র থাকলে দিবেন, না হলে সমস্যা নেই। স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম, এখানে লিখবেন ডিগ্রি পাস। ইংলিশও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বা বাংলা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে পাশের সন, আপনি কত সালে পাস করেছেন সেই সালটা লিখবেন, যেমন 2022। আপনার ডিগ্রি থার্ড ইয়ারের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখবেন। আপনি যে কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন সেই কলেজের নাম লিখবেন এবং আপনার সিজিপিএটা লিখবেন, এবং এখানে আউট অফ 4 মোট স্কেল 4 থাকবে। এখানে আপনার সম্পূর্ণ নামটা লিখবেন, বাংলা ইংরেজিতে যেভাবে পারেন, সমস্যা নেই, বা ইনিশিয়াল সাইন করলেও কোনো সমস্যা নেই। এরপর এখানে তারিখটা লিখবেন, যে কোনো তারিখ দিতে পারবেন, সমস্যা নেই। তো এটা ধরুন আমরা রেডি, এটাকে আমাকে পিডিএফ ফাইল রেডি করতে হবে, অবশ্যই 200 KB নিচে হতে হবে। তো ধরুন এটাও আমার রেডি। তো এরপর আমরা গুগলে যাব, গুগলকে সার্চ করবো, এনইউ অ্যাডমিশন লিখে আমরা সার্চ করবো। অ্যাডমিশন লিখে সার্চ করার পরে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন মাস্টার্স নামে, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রিলি, এটাতে আমরা ক্লিক করব। এতে ক্লিক করার পরে পেজটি ওপেন হবে। এখান থেকে আমরা ডিগ্রি পাস এটা অটো সিলেক্ট করা থাকবে, এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ডিগ্রি রোল নম্বর, এখানে ডিগ্রি রেজিস্ট্রেশন নম্বর এবং পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো ধরুন আমি 2020টা দিলাম। এরপর লিখলাম, লেখার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার ডিটেইল সবকিছু দেখাবে, রোল নাম্বার, নাম সহ সব ইনফরমেশন দেখাবে। মনে রাখবেন এখানে যে মেল ফিমেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি এখানে ভুল থাকে তাহলে কিন্তু মহিলা কলেজে আবেদন করা যাবে না। যদি এখানে ভুলে মেল থাকে তাহলে এখানে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে এখান থেকে আপনি ফিমেলটা সিলেক্ট করে নেবেন। এবার এখানে একটা ডামি থাকবে, একটা জন্ম তারিখ, এখান থেকে ক্লিক টু চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক টু চেঞ্জে ক্লিক করে এখানে আপনি আপনার জন্ম তারিখটা ঠিক করে নেবেন, এভাবে ঠিক করে নেবেন। নেওয়ার পরে সবকিছু ওকে। এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে সিলেক্ট ডিভিশন, আপনি যে কলেজে আবেদন করতে চাচ্ছেন সেটা কোন বিভাগের আওতাধীন সেটা সিলেক্ট করবেন। এরপরে কোন ডিস্ট্রিক্টের আওতাধীন সেটা সিলেক্ট করবেন। এরপরে সিলেক্ট ডিজায়ার্ড কলেজ, যে কলেজে আপনি ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে ওই কলেজে যতগুলো সাবজেক্ট পড়ানো হয় সবগুলো সাবজেক্ট এখানে শো করবে। 3টা শো করতে পারে, 1টা শো করতে পারে, 2টা শো করতে পারে। আপনি এখান থেকে ইচ্ছা মতো চয়েস দিতে পারেন। আপনি ইচ্ছা করলে 1টা দিতে পারেন, ইচ্ছা করলে 2টা দিতে পারেন, ইচ্ছা করলে 3টাও আপনি দিতে পারেন আপনার ইচ্ছা। তো ধরুন আমি 1টা দিলাম, তারপর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, আপনার যদি কোটা থেকে থাকে তাহলে এখান থেকে কোটা সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে নো থাকবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপলোড ইউর ফটো, ছবির সাইজ হবে হাইট 150 পিক্সেল, ওয়াইড 120 পিক্সেল, ফরম্যাট জেপিজি, 50 KB নিচে হতে হবে। তো আপনি
ছবিটা অবশ্যই আগে রেডি করে রাখতে হবে। চুজ ফাইলে ক্লিক করব, ক্লিক করে আমি যে ছবিটা রেডি করে রেখেছিলাম সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করব। যদি ফাইল সবকিছু ঠিকমতো থাকে তাহলে এখানে প্রিভিউতে শো করবে, না হলে কিন্তু শো করবে না। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে মনে রাখবেন ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে। যে কারো ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এরপর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে প্লিজ ডাউনলোড, ফিল আপ অ্যান্ড আপলোড দ্য ডকুমেন্ট। যেহেতু আমি আগে রেডি করে রেখেছি, আমার ডাউনলোড করার প্রয়োজন নেই। আমি এখানে চুজ ফাইলে ক্লিক করব। একটা কথা বলে নেই, অনেক সময় পিডিএফ ফাইলের সাইজ 200 কেবির উপরে হয়ে যায়। যদি 200 কেবির উপরে হয়ে যায়, ফাইল সাইজ কিভাবে কমাবেন সেটা একটু দেখি। আমরা গুগলে গিয়ে সার্চ করব, আই লাভ পিডিএফ লিখে সার্চ করব। আই লাভ পিডিএফ লিখে সার্চ করার পর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, কম্প্রেস পিডিএফ, এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে এখানে আপনার যে পিডিএফ ফাইলটা সেটা এখানে আপলোড করবেন, আপলোড করে এটা সাইজ কমে যাবে। তো আমি আগে রেডি করে রেখেছিলাম, চুজ ফাইলে ক্লিক করব। নামটা দিয়ে দেওয়ার পরে এখানে 100% দেখাচ্ছে। যদি আপনার এখানে ফাইল সমস্যা থাকতো তাহলে আপনার এটা আপলোড নিত না। এরপর প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে সব ইনফরমেশনগুলো আবার চেক করবেন, সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবেদনের অপশনটা চলে আসবে। আসার পরে অর্থাৎ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা আপনি ক্লিক করে ফর্মটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সেটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখুন ইউর অ্যাডমিশন রোল এত, ইউর পিন নাম্বার এত। এরপর এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এটা এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এখানে সার্ভার সমস্যার জন্য ডাউনলোড হচ্ছে না। যার একটা ফর্ম ডাউনলোড হবে, সেখানে দুইটা অপশন থাকবে সিগনেচার করা। দুইটা অপশনে সিগনেচার করবেন, করে ফর্মটা গিয়ে কলেজে জমা দিবেন বা কলেজের নোটিশ ফলো করবেন। আশা করি এই পর্যন্ত আপনারা পারবেন। পরবর্তী অংশ না দেখানোর প্রয়োজন নেই। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ।